Oh my god. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। ভালো তো থাকবই, কারণ আজ আমি অনেক 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 খুশি। খুশির কারণটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আজ হলো বৃহস্পতিবার। সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে নিয়েছি, তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, মানে নিরামিষই রান্না হবে, ওর জন্য রান্নার তড়িঘড়ি কোনো আইটেম নেই। মানে ডালের সঙ্গে দুষ্টুর পাপাকে একটু আলু ভাজা বা একটু বেগুন ভাজা দিলে ব্যাস, ওর আর কোনো কথা হবে না। মানে ডালের পাতা আলু ভাজা খেতে খুবই ভালোবাসে। শুধু দুষ্টুর পাপা না, দুষ্টু প্লাস আমরা তিনজনেই ডাল হলে, আলু ভাজা হলে আর কিছু চাই না। তারপর খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম। এক ঘুমে একদম বিকাল 5টা বাজে। দুষ্টুর কাপড় জামাগুলো সারা ভর দিনই মানে শুকায়নি, রোদ্দুরই ওঠেনি, তা শুকাবে কী করে। একটু আসিয়েছে, ওই জন্য জামা কাপড়গুলো সব তুলে বারান্দায় দড়ি টানাইছিলাম আগের দিন, সেই দড়িতেই দেখো একে একে সব মেলে দিচ্ছি। দুষ্টুর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একসঙ্গে শুয়ে পড়েছিলাম। ওর বাসনগুলো ধোয়া হয়নি। ওর বাসন বলতে ঝিনুক, বাটি, মিক্সচারের ব্লেন্ডার, ওগুলো। দুষ্টুকে আমি সমস্ত সব কিছুটাই মিক্সচারে বেটে খাওয়াই। তোমাদের অন্য ভিডিওতে আমি অবশ্যই বলেছি, যারা দেখবে তারা ভিডিওটা দেখেছে আগে, তারা অবশ্যই জানবে। আর দুষ্টুকে যখন আমি মুড়ি বিস্কুট খাওয়াতাম, মানে এখনও খাওয়াই, সেই মুড়ি বিস্কুটটা আমি কী করতাম, মানে কিছুটা বেটে আমি মানে কৌটোতে সংরক্ষণ করে রাখতাম। কিন্তু এখন আমার মনে হয় সংরক্ষণ করে রাখার থেকে, যেহেতু মিক্সচার আমার হাতের ধারেই থাকে, আর যখনকারটা তখন মানে করে খাওয়ানোটাই বাচ্চাদের আমার বেটার বলে এখন মনে হচ্ছে। ওর জন্য আমি দুষ্টু যখনই খাই, তখন আমি সেটার সাথে সাথে করেই খাওয়াই, মানে রেখে আর খাওয়াই না। ওর জন্য এখন মিক্সচারটা বিশেষ করে ধোয়া, কারণ বিকালে দুষ্টু আমার দুধ বিস্কুট খায়। মানে ওই মেরি বিস্কুট 3-4টে ভেঙে দুধের সঙ্গে মিক্সড করে ওকে খাইয়ে দিই। শুধু দুধ খেলে পেটেই কতক্ষণ থাকে, ওর জন্য দুটো বিস্কুট অ্যাড করি। আর এই দুধ বিস্কুটটা খেতে আমার দুষ্টু মনে হয় খুবই ভালোবাসে। মানে অন্যান্য ভাত বা দুধ সুজি খাওয়ার সময় একবার হলেও ও গলা টান দেবেই, কিন্তু এই দুধ বিস্কুট খাওয়ার সময় মানে ও কোনো রকম কোনো গলা টান দেয় না। প্লাস ও নিজের স্বইচ্ছায় হাঁ করে করে মানে আরও খেতে চায়। ভিডিওর প্রথমে আমি বলেছিলাম খুশির কারণটা হচ্ছে আমার দুটো ভিডিওই 150 ভিউজ পার হয়েছে। ওর জন্য আমি খুব খুশি। অনেকেই বলতে পারো যে 150 ভিউজে এত খুশি। হ্যাঁ, সত্যি আমি অনেক খুশি হয়েছি, কারণ 150 জন মানুষ আমার ভিডিও দেখেছে। মানে এই কারণে ভিডিওর প্রতি নেশা বলতে পারো আমার আরও বেড়ে গেছে। তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, আমি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবো। তারপর সন্ধ্যাবেলায় একটা স্প্রাইট নিয়ে এসেছি, অতএব ক্যাম্পা। এটা এখন ইদানিং নতুন উঠেছে, সবাই আশা করি চেনেন। একা খেতে আমার কোনো জিনিসই ভালো লাগে না, ওই জন্য ওই দুটোকে ডাক দিলাম যে চলে আয় খাবি। তো ওরা তো নাচতে নাচতে চলে এসছে। তারপর গ্লাসে ঢেলে একে একে চুমুক দিচ্ছি, আর এক একজনের রিয়াকশান দেখো। মানে আমি বলছি আমাকে দেখাস না, তবু দেখাচ্ছে। আর দেখো এর রিয়াকশানটা দেখো, মানে ও ঠান্ডা খেয়ে ওর চোখ বেরিয়ে গেছে। আর যে এত দুষ্টু পাজি, মানে বলছে আমি এখন এটা খেয়ে মদ খাওয়ার মতো অভিনয় করব। মানে শুয়ে পড়ে অভিনয় করবে। বলো এইসব পাগলামি কি সহ্য করা যায়? এইসব নিয়েই বেঁচে থাকতে হবে, আর এইসব নিয়েই সারা জীবন চলতে হবে। না, ও খুবই ভালো মেয়ে, ও আমার সব কথাই শুনে চলে। ও মানে ক্যামেরাতে যতটা দেখছো ও কিন্তু ততটা খারাপ না, ও খুবই ভালো মেয়ে, পড়াশোনায়ও খুব ভালো। চলো আজ এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।